আল্লাহর এক বান্দা। অনেক অনেক কাল আগের কথা। এক নির্জন প্রান্তরে একটি ছোট্ট ঘরে থাকতেন এক সাধারণ বান্দা। তার নাম কেউ জানত না। সমাজে তিনি ছিলেন অতি সাধারণ, কিন্তু আল্লাহর কাছে তিনি ছিলেন অসাধারণ। দিন-রাত তার একমাত্র কাজ ছিল আল্লাহর ইবাদত, বিশেষ করে নামাজ। ফরজ নামাজের পাশাপাশি তিনি অসংখ্য নফল নামাজ পড়তেন। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন তিনি উঠে তাহাজ্জুদ পড়তেন। সকালে ফজরের পর থেকে দুপুর, বিকেল, সন্ধ্যা প্রতি ওয়াক্তের নামাজের পরেও তিনি বসে থাকতেন আল্লাহর সামনে। তার সবচেয়ে প্রিয় অবস্থা ছিল সিজদা। সিজদায় গেলে তিনি যেন দুনিয়া ভুলে যেতেন। কপাল মাটিতে লুটিয়ে দিয়ে বলতেন, ইয়া আল্লাহ, আমি তোমারই জন্য। তুমি ছাড়া আমার কেউ নেই। চোখ দিয়ে অঝরে পানি ঝরত, বুক ভেসে যেত কান্নায়। সিজদা থেকে উঠতে তার ইচ্ছাই করত না, যেন সেই মুহূর্তে তিনি আল্লাহর সবচেয়ে কাছে। একদিন গভীর রাতে, চারদিক নিস্তব্ধ, শুধু বাতাসের ফিসফিসানি। বান্দা তখনও সিজদায়, কপাল মাটিতে, হাত দুটো ছড়িয়ে, পা দুটো সোজা। তার সমস্ত সত্তা আল্লাহর দিকে নিবেদিত। হঠাৎ আল্লাহ তাআলা তাকে সরাসরি ডেকে বললেন, বান্দা! বান্দা চমকে উঠলেন না, বরং তার হৃদয় আনন্দে ভরে উঠল। তিনি ভাবলেন, আমার রব আমাকে ডাকছেন, কি সৌভাগ্য! আল্লাহ বললেন, তুই যত ইচ্ছে নামাজ পড়, তুই যতই সিজদা কর, তোর ঠিকানা জাহান্নাম। কথাটি শুনে বান্দা এক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে গভীর আনন্দের সাথে বলতে লাগলেন, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। তার চোখ থেকে আরও বেশি করে পানি ঝরতে লাগল, কিন্তু এটা ছিল খুশির পানি। তিনি সিজদায় আরও গভীরভাবে মাথা ঠেকিয়ে বলতে থাকলেন, হে আমার রব, তুমি আমাকে ডেকেছ, তুমি আমার সাথে কথা বলেছে, এটাই তো আমার জন্য যথেষ্ট। জাহান্নামে যেতে হয়তো যাব, কিন্তু তোমার এই ডাক, তোমার এই কথা, এটা তো আমার বুকে চিরকাল থাকবে। আল্লাহ তাআলা তখন আবার বললেন, এই বান্দা জাহান্নামের কথা শুনে কাঁদছে না, বরং আলহামদুলিল্লাহ বলছে। সে আমার প্রতি এতটাই নির্ভরশীল